তিনি যে কান্না করছেন যে নির্দোষ ছিলেন সেটা তিনি না, সব অপরাধী বলে যে আমি নির্দোষ। তিনি সাক্ষ্য কথা বলছিলেন, সাক্ষ্য কথা বলছিলেন। আর কোনো প্রশ্ন না থাকলে তিনি বলেছেন ছাত্র পক্ষে ছিলেন। তিনি বলেছেন সেই ওনার ছেলেও নাকি কোনো জটিলতা নেই, তারা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন, তারা আবেদনপত্র প্রপারলি দিতে পারেনি, তাদের আবেদনপত্রটি নট ইন ফর্ম এবং তারা ওকালতনামাটাও দিয়েছেন নট ইন ফর্ম। সেই কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখন এটা আমাদের হাতে আসবে, তখন সেটার ব্যাপারে আমরা রেসপন্স করব। ওনারা আইনজীবীরা অভিযোগ করেছেন যে তাদের বাধা দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে ঢুকতে, এই বিষয়টা কি? প্রত্যেকটা আইনজীবী অভিযোগ করেছিলেন, ডিফেন্স লয়ার যারা তারা বলছিলেন যে তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছিল, তাদের নিরাপত্তার প্রয়োজনে এই ট্রাইব্যুনালে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ, সবচাইতে স্পর্শকাতর, নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর একটা বিচার এটা হচ্ছে এবং এটার স্যাংটিটি, এটার সিকিউরিটি এনশিওর করা এখানকার ল এনফোর্সিং এজেন্সি, ট্রাইব্যুনালের প্রশাসন, এটা তাদের দায়িত্ব। সুতরাং দুনিয়ার সব দেশে যাবেন যে এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশাধিকার সবসময় সীমিত থাকে। এই ধরনের ট্রাইব্যুনালে প্রবেশের সময় সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা দুনিয়ার সকল সাধারণ আদালতের ব্যতিক্রম। সেই যে প্রক্রিয়াটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছেন। আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুগণ বলেছেন, তারা বলেছেন আমাদেরকে থামানো হয়েছে, চেক করা হয়েছে, বলা হয়েছে 2 জনের বেশি যাওয়া যাবে না। এগুলো এখানে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার সাথে করতে হয়েছে, এটা করতে হবে। কিন্তু কাউকে তার আসামির পক্ষে যে ডিফেন্স তারা নেবেন সেই জায়গায় কোনো বাধা হবে না। সিকিউরিটি সেফটি এনশিওর করার জন্য যা করা সেটা তারা আপনি এর আগে 17 জনের বিরুদ্ধে পুলিশের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তার ভিতরে 2 জন জসিমউদ্দিন এবং শহীদুল ইসলাম, বাকি এখনো আরো 15 জন বাকি আছেন। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের আপডেট আছে কিনা বা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো কিনা? এবং আপনি ওই সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এই 17 জনের অনেকে এখন সার্ভিসে আছে, এই ব্যাপারে কোনো আপডেট আছে? এই আপডেট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়ার কথা তারা দিলে আমরা দেখছি জিয়াউল হাসান যেন কি বলতে চাইছিল, আসলে কি বলতে চাইছিল এখানে একটু বলি। উনি বলছিলেন যে উনি নাকি কাগজ কলম চেয়েছিলেন, উনি নাকি ওনার প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। এগুলো যে আপনি ডিল করবে এটা প্রসিকিউশনের সাথে সম্পৃক্ত। থ্যাংক ইউ। রাজু ভাই, এই ইমরান ভাই, ইমরান ভাই, এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরো অনেক নাম জানা এবং নাম না জানা অনেক মানুষকে অপহরণ এবং অত্যাচার নির্যাতন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। বসনিয়ার তদানীন্তন সেনাপ্রধান ছিল রাদোভান কারাজিচ এবং তার আরেকজন অফিসার ছিল রাটকো মলাদিচ। তারা যে ধরনের, তাদেরকে বলা হতো বলকানের কসাই বলা হতো তাদের। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টে যে গণহত্যা, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের 3টি তার বিরুদ্ধে গিয়েছে। এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং
সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে, সেই থানার যে ওসি আবুল হাসান তার কথা আমরা বলেছি। সাভার অঞ্চলে একজন এসপি, একজন এএসপি, একজন ওসি যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানি করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করবো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে